নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি চলে এসেছি আমাদের মাঠে। এই মাঠটা না শুধু আলু আর ধান হয়। আমি দেখাবো আমাদের ধানের পরে এই মাঠটায় কেমন আলু হয়েছে। তো দেখাই, দেখো দেখো আলু গাছগুলো কত সুন্দর। এগুলো খুব বেশি দিনের না। কি জেঠু কুড়ছো নাকি? এটা কবে বসানো হয়েছিল? পৌষের 6 তারিখে। এখন কি মাটি দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ, মাটি দেওয়া হবে। তার আগে ফাল টেনে মাটিটাকে গুঁড়ো করে দেওয়া হচ্ছে। ওই ঘাসগুলো যাতে উঠে যায়, তাই তো? যাতে উঠে যাবে, মাটিটা ফলকা হবে। হুম তারপর লোল দেওয়া হবে। হুম। পাওয়ানা সিস্টেমটা করতে হবে। আচ্ছা, মানে ওই নালা কাটা হবে, তাই তো? সেটা দিয়ে জল যাবে। হুম, সেটা দিয়ে জল গেলে আলুটা নালায় নালায় হ্যাঁ ফলবে। আর মোটামুটি ওই মাটি যদি না দেওয়া হয় ওইভাবে, তাহলে আলু হবে ছোট, হালি আলু হবে, এরকম ছোট ছোট। ও মাটি আর দিলে তবে আলুটা বড় বড় হবে। হুম, মানে আলুটা সুন্দর হবে। ও তাই এই আলুটা মোটামুটি কবে করে খোলা হবে, আবার তোলা হবে মাঠ থেকে? আচ্ছা, ওয়েদার যদি ঠিক থাকে তাহলে ফাল্গুনের 20 তারিখ। হুম আর ওয়েদার তার আগে যদি হেমলাকা লেগে যায় তাহলে নষ্ট হয়ে যাবে। হুম। খুব জল হলে নষ্ট হয়ে যাবে তার আগে। কিন্তু এর বয়সটা হবে ফাল্গুনের 20 তারিখ। ফাল্গুনে 20 তারিখ করে এই আলুগুলো খোলার মতো হয়ে যাবে, তাই তো? ও, আর এইগুলো সব পাওনা হয়ে গেছে? না, ওগুলো আবার ইয়ে করতে হবে। ওরা মানে ডাঁড়া আগে তুলে ফেলেছে। হুম ওই এগিটটা পাওনা হয়েছে, হুম 4 দিন আগে পাওনা হয়েছে। আর এইটা বেশ পাওনা হবে। তো দেখো এটা পুরো একদম জল দিয়ে সব রেডি হয়ে গেছে। তো এইভাবেই আরও 1-1.5 মাস থাকবে। তো তারপরে এই আলুটাকে তোলা হবে, তোলার উপযুক্ত হয়ে উঠবে আর কি। তো দেখো আমার জেঠু এই মাটিটাকে কুড়ে দিচ্ছে, তারপর এইভাবে চওড়া চওড়া করে মাটি দিতে হবে। নাকি মাটি না দিলে মানে আলু ফলবে নি, মানে অল্প ফলবে, তাই তো? হবে। ছোট ছোট হবে, তাই তো? হ্যাঁ, এইরকম বড় বড় আলু করতে গেলে তোমার মাটিটা ভালো করতে হবে। হুম। আগে ওদের জল যাবে এবার। আচ্ছা, আমরা যদি এই আলুটাকে মানে কোনো ওষুধ টষুধ না দিয়ে ফলাই, ফলবে না ফলবে না? ওষুধ বলতে এটা অন্য ওষুধ কিছু না দিলেও হবে। হুম কিন্তু তোমাকে হেম লাগা, হুম যেটা ভাইরাস, হুম। সেইটাকে রোধ করার জন্য ওই ইন্দোফিল বা ইউথেন ওইটা স্প্রে করতে হবে। ও, হেম লাগাটাকে রোধ করতে হবে। তাহলে সঠিক টাইমে ইন্ডোফিল বা আর ওই ইউথেন, ইউথেন এই দুটোকে প্রয়োগ করতেই হবে। ম্যাঙ্গোজেব, হ্যাঁ, এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় আর কি। ও, টোপা টোপা ঝলসা রোগ এগুলো সব এসে যাবে। মানে প্রথম কারণ তার মানে বোঝানো গেল 1 নম্বর যে সঠিক টাইমে সঠিক নিয়মে মাটি দিতে হবে। মাটি দিতে হবে। আর রোগ প্রতিরোধ বাড়ানোর জন্য ওই 2টি ওষুধ দিতে হবে। ওষুধগুলোর নাম কি বললে জেঠু? ম্যাঙ্গোজেব হুম 45, হুম ইউথেন 45, আর ইন্দোফিল 45 আছে, আবার 75 আছে। আচ্ছা, ওগুলো ব্যারেল প্রতি কতটা করে দেওয়া হবে? 50 গ্রাম ব্যারেল? ডাস্ট, হুম 50 গ্রাম করে গুলতে হবে 15 লিটার জলে। আচ্ছা। হুম ওর সঙ্গে আর হচ্ছে তোমার ওই যখন 2 মাস বয়স হয়ে যাবে হুম। তখন একটা ওই ভিটামিন পাওয়া যায়। সেই ভিটামিনটা কি ভিটামিন? ভিটামিনটার নাম কি? বায়োভিটা। বায়োভিটা। বায়োভিটা আচ্ছা তোমরা তখন 25 ml করে ব্যারেলে দিতে হবে। আচ্ছা, তোমরা এই ওষুধগুলো প্রয়োগ করেই মোটামুটি হুম, এত বছর এত সুন্দর সুন্দর ফলন পাচ্ছ? পাবে, হ্যাঁ। আচ্ছা, অনেক জায়গায় তো শোনা যায় অনেক চাষিরা অনেক আলু হচ্ছে না বলে তোমার মারা যাচ্ছে, অনেক চাষির লস হচ্ছে। তো সেই ব্যাপারে তুমি কি বলবে? এটা কি কোনো বীজের গন্ডগোল হতে পারে, না কোনো চাষির ফল্ট কোনো কারণে হতে পারে? হ্যাঁ, বীজেরও গন্ডগোল আছে। হুম যেমন মানে এইটা হচ্ছে গিয়ে জ্যোতি আলু। হুম কেউ হয়তো জ্যোতি আলুর বদলে কম দামে হুম বীজ আমদানি করে দিয়েছে, সেটা দেখবে একদম পুতুল টাইপের আলু হয়ে যাচ্ছে। আর বছর যেমন বসন্তবাটির লোকের একবারে আলুটা বিক্রিই হলো নি, ফললই নি। আলুটার বীজটা হচ্ছে কম দামের ছিল। হুম আমরা ডনকুন্ডু সমবায় থেকে বীজটা নিয়েছি। আরে আমরা 40 বছর এই সমবায় থেকে বীজ নিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি। পাঞ্জাবের এইটা বীজ।
আচ্ছা, তার মানে সঠিক বীজ সঠিক চিনে বীজটা, আনতে হবে, হ্যাঁ। সঠিক জায়গা থেকে সঠিক হ্যাঁ। বীজটা চিনে আনতে হবে, এবং সঠিক নিয়মে যেভাবে মাটি চাষবাস করতে কুড়ে করার পর অনেকে করে কি ডাইরেক্ট মাটি দিয়ে দেয় বা মাটি তুলে তারপর আলু বসায়, সেটা না করে সঠিক নিয়মে যেটা করা সেটা করতে হবে। হয়ে যাচ্ছে একটা। হুম। এর আর একটা আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এটা ওই ডাইথেনিয়াম 45, ডাইথেন 45, ইউথেন 75 ইউথেন 75 ওগুলো এগুলো প্রয়োগ করতে হবে। আর দেখো, না হলে আলুতে মাটি না দিলে এই রকম যে সবুজ ধরনের আলু, এই রকম ওই সবুজ সবুজ ধরনের কালারের আলু, হবে। ছোট ছোট আলু হয়ে যাবে। সূর্য আলোকটা পেয়ে যাবে আলুতে, খালি সবুজ হয়ে যাবে। মোটামুটি আলু সূর্যালোক পেয়ে গেলেই আলু সবুজ হয়ে যাবে। ওই জন্যই মাটিটাকে চাপা আর বীজ যদি ভালো না হয় সেটা পুতুলের মতো আলু হয়ে যাবে। পুতুলের মতো আলু হয়ে কারো কেটি হবে। হুম। বীজটা সঠিক বীজ চাই। তা তোমরা মোটামুটি বীজেরও 40 বছর 45 বছর যে আলু চাষ করছো এই প্রসেসেই করে যাচ্ছ। করে যেতে হবে। তো তোমাদের আলুর দাম কম থাকলে তবেই লস হয়, হয়। কিন্তু নাহলে ফলনের দিকে লস কোনোদিনও হয় না। মোটামুটি ক্ষতিগ্রস্ত হওনি। না, ফলনের দিকে আমাদের লস হয় না, কিন্তু ওই দাম যদি কমে যায় তখনই লস হয়। কারণ মার্কেটে সার টারের যা দাম, সারের দাম প্রচুর। অবশ্যই। আচ্ছা, লেবারের দাম বেড়ে গেছে, হুম। সব করে হচ্ছে আর কি। ঠিক আছে, তুমি যে সাজেশন দিলে এই সাজেশনে যারা নতুন নতুন আলু চাষিরা আগ্রহী আলু চাষ করতে, তাদেরকে অনেক আগ্রহী দেবে অবশ্যই আশা করি, এবং ভালো ফলনও পাবে, দ্বিগুণ ফলন পাবে তোমরা যেভাবে ফলন পেয়ে এসেছো। আর দেখুন ওনারা কী রকম মানে মাটিতে আলুর ফসলটা ফলিয়েছে দেখুন, সেটা দেখলেই সব থেকে অবাক হয়ে যাবেন। দেখুন মাটি কত ফাটা, এই কাঠ ফাটা মাটিতে এত সুন্দর আলুর ফলন করে, একদম দ্বিগুণ ফলন করে। এই মাটিতে শুধু আলু আর ধান এই দুটিই চাষ হচ্ছে, বাদাম হবে, বাদামও হবে। ফুলে বাদাম হবে। ওনারা এতই অভিজ্ঞ চাষি, মানে সব রকম চাষই করে ফেলবে এই মাটিতে। অনেকেই তো বলছে যে এরকম মাটির জন্য উর্বর মাটি চাই, এই আলুর জন্য উর্বর মাটি চাই, কিন্তু সেটা না, চাষের পদ্ধতি জানলে অবশ্যই সেটা করা যাবে। আজকের ভিডিওটা এতটুকুনি। আরও চাষের পদ্ধতি জানতে হলে, আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করে রাখো, এবং আরও যারা চাষ করতে আগ্রহী তাদেরকে শেয়ার করে দাও।